আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাসায় তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার এর মধ্যে ২টা ডিম ফাটিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নেব কাঁটা চামচের সাহায্যে। তো এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার ডিমটাকে ভাজি করে নেব। চুলাতে কড়াই দিয়ে দিলাম এবং এর মধ্যে তেল দিয়ে ডিমের মিশ্রণটা অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিলাম। যেহেতু ২টা ডিম দিয়েছি তাই অর্ধেক করে ২ বার ভেজে নেব। তো ডিমটা ভাজ করে নিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমের মাঝখান দিয়ে আমি কেটে নেব। যেহেতু আমি তরকারি করব তাই একটু অর্ধেক করে নিচ্ছি। তো এভাবে আমি আরেকটা ডিমও ভেজে নিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো আলু ভেঙে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব এবং এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা তেজপাতা, একটা দারচিনি এবং একটা সাদা এলাচ দিয়ে দিলাম। ডিমের তরকারিতে কিন্তু আমি এগুলো দিয়ে থাকি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সজের গুঁড়া দিয়ে দেব। এবার মশলাটাকে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এবং এই পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটাকে এবার মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে আলুটাকে কষাতে হবে যেহেতু পানিটা শুকিয়ে গেছে। তো এবার আমি আলুটাকে কষিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এবং ঝোলও শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে রান্না করার জন্য ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবং বলক আসলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বলক এসেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। অল্প যে ঝোলটা আছে এটা কিন্তু আলুর তরকারিতে ঝোল এমনিতেই শুকিয়ে যায়, তাই এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো এই ছিল আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।